চলে এসেছি আজকে উড়ানের সেটে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় পূজারিনী মানে রত্নপ্রিয়। কেমন আছে আগে বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। ভীষণ মিষ্টি লাগছে মানে রত্নপ্রিয়াকে। কি চলছে ধারাবাহিকে? ধারাবাহিকে চলছে বলতে এখন তো বিয়ে পর্ব চলছে, মানে বিয়ে পর্ব ঢুকছে আস্তে আস্তে, এবং সেখানে প্রিয়াঙ্কা দিদির রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টাও চলছে। তো এই সব নিয়েই আর কি চলছে। এবার আলটিমেটলি কি হবে সেটা তো দেখতে হলে এপিসোড দেখতে হবে। একদম, এবং প্রত্যেকটা পর্বেই কিন্তু টান টান উত্তেজনা একদম, থাকে। একদম। তো এই সিকোয়েন্সগুলো তোমরা কতটা এনজয় করো? ভীষণ এনজয় করছি, কারণ আমরাও মানে দর্শকে যেমন জানে না কি হতে চলেছে, তেমন আমরাও জানি না কি হতে চলেছে। সবসময় এক্সাইটমেন্টটা কাজ করে যে এরপর কি হবে, এরপর কি হবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দর্শকের মন ছুঁয়ে যেতে পেরেছে উড়ান। কেমন ফিডব্যাক পাচ্ছ তুমি, একটু জানবো। আমি তো খুব ভালো ফিডব্যাক পেয়েছি, এখনো অবধি নেগেটিভ ফিডব্যাক আমি সত্যিই পাইনি। আর এইভাবেই যদি ভালো লাগে মানুষের, তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং এই সব যে মানে এই যে ট্র্যাকটা চলছে প্রিয়াঙ্কা দিদির এন্ট্রি, এবং মানে সেখানে পূজারিনীর কি রোল থাকছে একটু যদি বলো। পূজারিনীর রোল বলতে মানে টিট ফর ট্যাট এটা তো রয়েছেই, কারণ প্রিয়াঙ্কা দিদিও খুব একটা ছেড়ে কথা বলে না, আর পূজারিনীও ছেড়ে কথা বলার মতো মেয়ে নয়। তো সেই দিক থেকে চলছে আর কি, গেম ব্যাপার চলছে একটা। খুনসুরিটা কতটা চলছে মহারাজের সঙ্গে? এটা তো মানে দর্শকের হ্যাঁ। প্রত্যেকদিনই একটা প্রয়োজন হয় এপিসোডে। হ্যাঁ, মানে স্লো পয়জনের মতো করে দেয়া হচ্ছে আর কি বিষয়টা। খুনসুটি বলতে হ্যাঁ, ওই যতটুকু হয় মাঝে মধ্যে ভালো লাগছে, কিছু একটা অনুভূতি তৈরি হচ্ছে, আবার হতেও হচ্ছে না, এই আর কি চলছে। আলটিমেটলি উড়ান কি নিতে চলেছে মনে হচ্ছে? উড়ান তো নিতেই হবে, মানে সেটা খানিকটা দর্শকদের হাতে, ওনারা আমাদেরকে কতটা ভালোবাসা দেবেন। আমরা তো চেষ্টা করছি নিজের কাজ দিয়ে যতটা সম্ভব উড়ানকে আরও ওড়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। এবং টিআরপি তার মানে উত্তর দিচ্ছে, দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ। মেকআপ রুমে সময় কেমন কাটছে কাজের চাপে? দুর্ধর্ষ। একটু বলো চলে। মানে আমরা সবাই একটা মেকআপ রুমে থাকি, আমাদেরকে ঘর দেওয়া হলেও আমরা যাই না, মানে কেউ এই জায়গাটা মিস করতে চায় না। সবাই এত মজা করি সারাক্ষণ, গল্প, হাহা হিহি, খাওয়া দাওয়া, মজা, সব কিছুর মধ্যে কাজটা এমনি কোথা দিয়ে হয়ে যায়, খেয়ালই মানে থাকে না আর কি যে আলাদা করে কাজ করতে হবে, ওই ব্যাপারটাই কাজ করে না, পুরোটা একটা ফ্যামিলির মতো। একদম, এবং তুমি আগে একটু চুপচাপ ছিলে, এখন বোধহয় আরে অনেকটা বেশি একটু এক্সট্রোভার্ট। হ্যাঁ, মানে এক্সট্রোভার্ট ঠিক না, আমি এখনো ইন্ট্রোভার্টই আছি, কিন্তু এত বেশি কথা টথা হয় না, সারাক্ষণ একটা বুস্ট আপ হয়ে থাকি মনে হয়। আর সবাই কি বলছে, মানে তোমার যারা চেনা জানা এখন মানে মানুষজন রয়েছে পরিবারের সদস্যরা, এখন তো সবাই পূজারিনী বলেই ডাকে। হ্যাঁ, মানে আমি রত্নপ্রিয়া নামটা মানে খুব কম শুনতে পাই, হার্ডলি শুনতে পাই আর কি, মানে খুব হঠাৎ করে কোনো বন্ধু দেখা হয়ে গেলে তখনই হয় আর কি। সেটা তো সারাক্ষণ পূজা, মেকআপ রুমেও পূজা, বাড়িতেও পারলে পূজা ডাকে আর কি। রাস্তাঘাটে মব ঠাওয়া তো শুরু হয়ে গেছে, অল্প স্বল্প আর কি। না, আসলে আমি এতটাই ক্যাজুয়ালি বেরোই, আমাকে ওই কস্টিউমে আইডেন্টিফাই করাটাই খুব চাপের হয়ে যায় হয়তো দর্শক, মানে আমার নিজেরই চাপ হয়, আমার আশপাশের লোকজনেরও চাপ হয় যে তুই এটা মেকআপ করার পর তুই একদম অন্য দেখতে হয়ে যাস। তো খুব একটা হয়নি এখনো অসুবিধা, যারা খুব নোটিস করেছে তারা হয়তো বুঝতে পেরেছে। এবং মিষ্টি বউ হিসেবে দর্শকের খুব ভালো লাগছে পূজারিনীকে, তুমি কি বলতো? মিষ্টি কতটা আমি জানি না, কিন্তু সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, তো সুতরাং কিছু কিছু জায়গায় আমাকে খুব একটা ভাবনা চিন্তা করতে হয় না। আমি যেরকম মানে রত্নপ্রিয়া যেরকম, পূজারিনীর জন্য সেরকমই রিয়াকশান দেখতে পাই আর কি, কারণ ক্যারেক্টার সিমিলারিটিস অনেক বেশি। তো ভালো লাগে আর কি, মানুষের ভালোবাসা পেতে মিলে, একদমই মিলে গেছে সত্যি। খুব বিভিন্ন সময় হয় যে আমাকে শুধু রিয়্যাক্টই করতে হয়, অভিনয় খুব একটা করতে হয় না। একদম। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের এটাই বলবো যে আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে, সেরকমভাবে ভালোবেসে যান, আরও বেশি করে ভালোবাসুন, এবং উড়ান দেখতে থাকুন প্রতিদিন রাত 8টায়। এবং সামনে আমাদের মহাপর্ব আসছে 7:30 থেকে পরপর 2 দিন, সেটাও অবশ্যই চোখ রাখুন। খুব ভালোবাসা দিন, এটাই বলবো।